নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, তারা আজকে কলেজের মতো অবস্থায় গিয়ে গেটে গান দিয়ে ধাক্কা মারে। আবার ছাত্রছাত্রীরা বসেছে নিরাপত্তার দাবিতে। সিভিক ভলেন্টিয়ার সমস্যার সমাধান হচ্ছে না। টোটাল সিভিক ভলেন্টিয়ার কত আছে জানো? সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয় না, সব সাংবাদিক খারাপ এটা হয় না। কিছু কিছু সাংবাদিক নারদা এই কি বলে রোজভ্যালি কেসে জেলে যায়, তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে না। তেমনি আবার দুটো একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলেন্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি কিছু না, একটা সাধারণ ঘরের ছেলে। কেউ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়, কেউ কারখানায় চাকরি পায়, কেউ অন্য জায়গায় চাকরি পায়। আমরা সাধারণ ঘরের ছেলে, তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয়, তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথায় কিনে নিয়েছে? আইন আইনের মতন হবে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি হবে। কত পুলিশ জেলে আছে। বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম, থানার মধ্যে রেপ হয়েছিল, ওই যে ফুলবাগান থানা, পুলিশ রেপ করেছিল ফুলবাগান থানা। আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে, জেল আছে। পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময়। যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, কি নামটাও ভুলে যাই। তিনি এখন জেলে আছেন। তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার ওপরে রেপ হয়েছিল। তো তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া, এটা তো ঠিক নয়। সব সেক্টরেই ভালো আছে। মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে, আবার মানুষই সাধক আছে। মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে, ভালো। তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। আমাদের বাংলায় এটা বারবার কালকেও বলেছি, আজকে বলছি, পাপ হয়েছে। কিন্তু তার মানে সবার ওপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো, সেটা হতে পারে না। 100 দিনের